মানুষের অন্তরে আছে। গত 3 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে যে দুটো ইস্যু সবচেয়ে জনমানসে নাড়া দিয়েছে, সবটা রাজনীতির হয় না, সবটাই রাজনৈতিক নেতা কর্মী সদস্যরাই সব জায়গায় নির্বাচনে লড়বে তা নয়। ও তৃণমূল কংগ্রেসের কোনো অধিকার নেই সব বলার, কারণ পশ্চিমবাংলায় যখন একটা সময় আগের শাসকরা বলতো, মানে বর্তমানে এই চোরেদের আগে যারা ছিলেন তারা বলতেন আমরা 235 ওরা 30, এই দম্ভটা ভেঙেছিল এই নন্দীগ্রাম। 2009 সালে 5ই জানুয়ারি ফিরোজা বিবি, তিনি একজন হাউসওয়াইফ ছিলেন, তাকে তৃণমূল কংগ্রেস মনোনয়ন করেছিল কেন? আমাদের সকলের সুপারিশে। এখানে তো অনেক তাবড় তাবড় তৎকালীন শাসক দলের নেতা ছিলেন। সেদিন আমরা সবাই বসে শহীদ পরিবারের প্রতিনিধিকে দিতে বলেছিলাম, জনগণ মেনে নিয়েছিল দলমত বর্ণ নির্বিশেষে। আজকে 3 বছরে পশ্চিমবাংলায় দুটো জ্বলন্ত ইস্যু, একটা হচ্ছে চাকরি দুর্নীতি, সবচেয়ে বড় যে ইস্যু 2 কোটি বেকারের যে যন্ত্রণার ইস্যু, এবং রিক্রুটমেন্টের যে বড় স্ক্যাম, তার যিনি পর্দা ফাঁস করেছেন, অকুত ভয় হয়ে লড়াই করেছেন, মেরুদণ্ড সোজা হয়ে লড়াই করেছেন, এই ইস্যুকে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি, অমিত শাহজিরা মনে করেছেন বাংলায় এই চাকরি দুর্নীতির বিরুদ্ধে যিনি সবচেয়ে বেশি, যার কার্যকর ভূমিকা ছিল, যে কোনো রাজনৈতিক দল এবং নেতার বাইরে